আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠদান করব। আজকের অধ্যায় সপ্তম, বিষয় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। শিক্ষার্থীরা, আমি যখন কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে বলবো একটু মনোযোগ সহকারে শুনবে। আচ্ছা, কেন্দ্রীয় প্রশাসন কি? তোমরা জানো যে সব দেশের শাসন ব্যবস্থা কিন্তু একরকম নয়। বাংলাদেশ মূলত কেন্দ্রীয় প্রশাসনের মাধ্যমেই সরকার বিভিন্ন কাজকর্ম পরিচালনা করে থাকে। আসো কেন্দ্রীয় প্রশাসন কি আমরা সে সম্পর্কে জানি। সেক্রেটারিয়েট বা সচিবালয় বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার কেন্দ্রে অবস্থিত, যা শাসন ব্যবস্থার স্নায়ু কেন্দ্র স্বরূপ। সরকারের যাবতীয় সিদ্ধান্ত সর্বপ্রথম সচিবালয়ে গৃহীত হয়। সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের অফিসগুলোকে যৌথভাবে সচিবালয় বলে। প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়ে দায়িত্ব থাকেন একজন মন্ত্রী। মন্ত্রী হলেন একজন রাজনৈতিক ব্যক্তি ও মন্ত্রণালয়ের প্রধান। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা তথা প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একজন সচিব। সরকারি কর্ম কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে সেবা, যোগ্যতা, প্রশিক্ষণ এবং নির্দিষ্ট পদসোপানের মধ্য দিয়ে তিনি সচিব পদে উন্নীত হন। মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার সচিবের উপর ন্যস্ত থাকে। তিনি মন্ত্রীদের যাবতীয় কাজে তিনি সহায়তা করেন। মন্ত্রণালয় পরিচালনার ব্যাপারে মন্ত্রী সচিবের নিকট থেকে সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সচিব মন্ত্রীর সহচর হিসাবে কাজ করে। শিক্ষার্থীরা, তোমরা যদি একটু খেয়াল করো, আমি একটি ছক দেখতে দিয়েছি, ছকটি খেয়াল করো। দেখো কিভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে একেবারে নিম্ন পর্যায়ে ধারাবাহিকভাবে রয়েছে। দেখো, প্রথমে মন্ত্রী, এরপর সচিব, তারপরে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব। এটা হচ্ছে পদসোপান, মানে বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থার যে ধারাবাহিক সোপান সেটি কিন্তু এটির দিকে খেয়াল করো তোমরা, যে মন্ত্রীর পরে রয়েছে সচিব, তারপর অতিরিক্ত সচিব, এরপর যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব। ঠিক আছে, এটা এক এক ধাপে এক একজন এক একভাবে কাজ করে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, বাংলাদেশের প্রশাসন মূলত আমলাতান্ত্রিক। প্রশাসন কাঠামোর পদসোপান অনুযায়ী সর্বনিম্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে সহকারী সচিব। সেটা তো আমরা ধাপে দেখতে পেলাম। ধাপের ক্রম অনুসারে কর্মকর্তাদের পদবি যথাক্রমে ওই যে আমি যেটা বললাম, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব এবং সবার উপরে মন্ত্রী অবস্থান করেন। আচ্ছা, প্রশাসনিক কর্মকাণ্ড এই কাঠামো স্তরের মধ্যে দিয়ে বাস্তবিত হয়। সিদ্ধান্ত বা নির্দেশ উপর থেকে নিচে যায় এবং সচিবের পরামর্শ ছাড়া মন্ত্রণালয়ের অধীনে কোনো বিভাগীয় প্রধান সরাসরি মন্ত্রীর কাছে কোনো প্রস্তাব বা সুপারিশ পাঠাতে পারেন না। একটি মন্ত্রণালয়ের অধীনে একাধিক সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব বা অধস্থর কর্মকর্তা থাকতে পারেন। তবে কর্মকর্তার সংখ্যা কতজন হবে তা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ও কার্যবলীর ব্যাপারের উপর নির্ভর করে। শিক্ষার্থীরা, আমরা যে এই যে কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে জানলাম, এই যে কিন্তু অনেক প্রশ্ন, অনেক, যেটা তোমরা মাথায় আসবে না, তার মধ্যে আমি কয়েকটি প্রশ্নের কথা বলতেছি। যেমন কেন্দ্রীয় প্রশাসনের সর্বনিম্ন স্তরের কর্মকর্তা কে বলো তো? সহকারী সচিব। কিংবা মন্ত্রী কিভাবে নির্বাচিত হন? তোমরা তো জানো, বাংলাদেশ যেহেতু মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রী কর্তৃক এবং যিনি মন্ত্রী সাধারণত তিনি রাজনৈতিক ব্যক্তি ও মন্ত্রণালয়ের প্রধান থাকে। আচ্ছা, মন্ত্রণালয়ের যাবতীয় কাজ কার উপর নির্ভর করে? মন্ত্রণালয়ের যাবতীয় কাজ নির্ভর করে হচ্ছে সচিবের উপর। এরপর দেখো, একটা বড় প্রশ্ন আসতে পারে, কীরকম আসতে পারে, যে কেন্দ্রীয় প্রশাসন কি, ব্যাখ্যা করো। এটা কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন, যে কেন্দ্রীয় প্রশাসন কি। এটা 2 নম্বর হতে পারে, 3 নম্বরের প্রশ্ন হতে পারে। যে আমরা যে পড়লাম সেটি ভালো করে খেয়াল করো, আর উত্তরটা আমি বলি। দেখো, যে পড়ার মধ্যে রয়েছে যে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের
সর্বপ্রথম যেখান থেকে গৃহীত হয় সেটি হলো কেন্দ্রীয় প্রশাসন। আর একটি দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা খুবই প্রয়োজন। এক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিদ্ধান্ত নিতে গেলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে। তাই দেশ এবং প্রশাসনিক শৃঙ্খলার স্বার্থে একটি দেশের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় কেন্দ্রীয় প্রশাসন থেকে। আর বাংলাদেশের সচিবালয় বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আশা করি আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারলাম, বুঝতে পারলাম। তো বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, আজ আর নয়। আল্লাহ হাফেজ।